নমস্কার বন্ধুরা, গ্লোব বাংলার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বিরাট বড় সুখবর স্বাস্থ্য বীমা প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নোটিশ বিজ্ঞপ্তি জারি করল রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। ইমপ্লিমেন্টেশন অব মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। যারা আয়ুষ্মান প্রকল্পে আবেদন করতে পারেননি, অর্থাৎ যারা জেনারেল এবং RKSY 1-2 রেশন কার্ড ছিল, আপনারা আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য আবেদন যে করতে পারলেন না, আপনাদের জন্য কিন্তু এইবারে এই নতুন স্বাস্থ্য বীমা মুখ্যমন্ত্রীর তরফ থেকে চালু করা হচ্ছে এবং এর বিজ্ঞপ্তি দিয়ে ডিটেলস জানানো হয়েছে যে কি কি শর্ত থাকতে হবে এখন এই প্রকল্পে আবেদন করার জন্য। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, তাহলে আপনাদের এই বীমা সম্পর্কে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। এই প্রকল্পের উদ্দেশ্য এবং লক্ষ্যটা কি? যে সমস্ত স্থায়ী বাসিন্দা ইতিমধ্যে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় আছেন কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পে কভার হননি, তাদেরকে স্বাস্থ্য সুরক্ষার অধীনে আনতেই এই নতুন স্কিমটি চালু করা হচ্ছে। এবারে কারা এই স্কিমের সুবিধা পাবেন না, এখানেও এক্সক্লুশন রয়েছে, সকলেই কিন্তু পাবেন না। তো এই নিচের যে ক্যাটাগরিগুলো রয়েছে, যেমন যাদের পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি, তারা এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা আন্ডারে আসবেন না। এছাড়া ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008 এর আওতাভুক্ত সরকারি কর্মচারী বা পেনশনভোগী। এরপর সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম যাদের রয়েছে, CGHS 1954 এর আওতাভুক্ত সরকারি কর্মী পেনশনভোগী, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যারা জব করছেন। ESI 1948 স্কিমের আওতায় থাকা ব্যক্তিরা। এরপর কেন্দ্রীয় রাজ্য সরকারের পাবলিক সেক্টর স্বায়ত্তশাসিত সংস্থা বা ট্রাস্টের কোনো গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স সুবিধা পাওয়া কর্মী পেনশনভোগী। নিয়ম অনুযায়ী মেডিকেল অ্যালাওয়েন্স গ্রহণকারী সরকারি কর্মী এবং পেনশনভোগী হলেও পারবেন না 70 বছরের বেশি প্রবীণ নাগরিক, কারণ তারা ইতিমধ্যেই কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত যে প্রকল্প রয়েছে সেখানে অন্তর্ভুক্ত হয়ে গেছে। এরপর সরকার কর্তৃক সময়ে সময়ে ঘোষিত অন্যান্য অযোগ্য ক্যাটাগরি যারা হবে তারা কিন্তু পাবে না। এরপর অনুপস্থিত, মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট, বাদ পড়া নাম যাদের রয়েছে তারাও পারবে না, অর্থাৎ SIR থেকে যারা বাদ পড়েছে তারাও ছাড় দেওয়া হয়েছে। কাদের ক্ষেত্রে? CAA এবং SIR অ্যাডজুডিকেশন ট্রাইব্যুনাল যাদের আবেদন বিবেচনাধীন আছে, অন্য যোগ্যতা থাকলে তাদের বাদ দেওয়া হবে না। এই প্রকল্পের মূল বৈশিষ্ট্যটা কি, অর্থাৎ কিভাবে এই প্রকল্পটা কভার করা হবে? যেমন আর্থিক কভারেজ, প্রতি পরিবার পিছু প্রতি বছর 5 লক্ষ টাকা ক্যাশলেস চিকিৎসা সেবা পাওয়া যাবে। একটি পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়া হবে ক্যাশলেস। একক সুবিধা, রাজ্য বা কেন্দ্র সরকারের একাধিক বীমা প্রকল্পের সুবিধা একসাথে নেওয়া যাবে না, অর্থাৎ এই প্রকল্পের সুবিধা নিতে গেলে অন্য কোনো বীমা প্রকল্পের সুবিধা আপনারা নিতে পারবেন না হেলথ স্কিমের। এরপর টাকা রিম্বার্সমেন্ট, কোনো নগদ টাকা ফেরত দেওয়া হবে না, পুরোটাই হবে ক্যাশলেস। হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা, বুঝতে পারছেন, ক্যাশ আপনাদের পাবেন না, কার্ড দেওয়া হবে, সেই কার্ডের মাধ্যমে আপনারা চিকিৎসা পাবেন 5 লক্ষ টাকা পর্যন্ত। এবং ব্যক্তিগত কার্ড, এটি ফ্যামিলি বেসড স্কিম হলেও পরিবারের প্রতিটি সদস্যের নামে আলাদা আলাদা কার্ড বিনামূল্যে দেওয়া হবে, অর্থাৎ আয়ুষ্মান প্রকল্পের মতোই প্রত্যেক সদস্যের জন্য আলাদা করে কার্ড করতে হবে। যে স্বাস্থ্যসাথী প্রকল্পে যেমন একটাই কার্ড ছিল, সেই কার্ডের অন্তর্ভুক্ত পরিবারের সকলেই সুবিধা পেতেন, কিন্তু এখানে সকলকেই, পরিবারের সব সদস্যদেরকে আলাদা আলাদা করে কার্ড করতে হবে। পরিবারের সদস্য সংখ্যার সীমাবদ্ধতা নেই, অর্থাৎ পরিবারের সদস্য সংখ্যা যাই হোক সকলেই যুক্ত হতে পারবেন। 2 জন, 4 জন, 8 জন, যতজন পরিবারের সদস্য হবেন সকলেই কিন্তু আলাদা কার্ড করতে পারবেন এবং এই স্কিমের আন্ডারে অন্তর্ভুক্ত হতে পারবেন, এর কোনো সীমাবদ্ধতা নেই। পুরনো রোগ কভার করা হবে, যে কোনো আগের থেকে থাকা অসুস্থতা বা রোগ, প্রি এক্সিস্টিং ডিজিজ এতে কভার হবে। IT প্ল্যাটফর্ম ও আধার বাধ্যতামূলক। এনরোলমেন্ট, হাসপাতালে ভর্তি এবং ডিসচার্জের সময় আধার অথেন্টিকেশন এবং আভা কার্ড বাধ্যতামূলক। এই যে আভা কার্ড, এটা করতে হয়, আয়ুষ্মান ভারতের ক্ষেত্রেও এটা করতে হয়, এটা খুব দ্রুতই অনলাইন করা যায়। আভা কার্ড এবং আধার অথেন্টিকেশন এর মাধ্যমে হবে। এরপর হাসপাতাল এবং চিকিৎসার নির্দেশিকায় কি বলা হয়েছে, যে আয়ুষ্মান ভারতের প্যানেলভুক্ত সমস্ত হাসপাতালে এই কার্ড কাজ করবে এবং চিকিৎসা পদ্ধতিও আয়ুষ্মান ভারতের গাইডলাইন মেনেই হবে। বাস্তবায়ন এবং প্রশাসনিক দায়িত্ব, পরিবারের সংজ্ঞায় বলা হয়েছে যে 2011 সালের আর্থসামাজিক এবং জাতিশুমারি এবং আয়ুষ্মান ভারতের নিয়ম অনুযায়ী নির্ধারণ করা হবে,
অর্থাৎ আয়ুষ্মান ভারতের যে রুলস রয়েছে সেটাকেই এ টু জেড ফলো করা হচ্ছে। নোডাল এজেন্সি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং স্টেট হেলথ এজেন্সি এসএইচএ এটি বাস্তবায়নে কাজ করবে। অর্থাৎ আপনারা দেখতেই পেলেন, তাহলে ডিটেলস নোটিশ দিয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো এবারে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা কারা পেতে চলেছেন এবং কি কি এর রয়েছে সরকারি গাইডলাইন। এরপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।